হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সম্রাট মাহমুদ, ট্রেনার 𝐓𝐡𝐚𝐬𝐴 সিলেট টেকনিক্যাল স্কুল বটশহর সিলেট। এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে 6 পিন কম্বাইন্ড সকেট অথবা 8 পিন কম্বাইন্ড সকেট, অনেকে অনেক নামে এটা চেনে, তবে এটা মূলত হচ্ছে কম্বাইন্ড সকেট। এটার জন্য লাগবে সেটিংয়ের জন্য নোজ প্লাস লাগবে, স্ক্রুড্রাইভার সেট লাগবে এবং লাগবে হচ্ছে ওয়্যার কাটার বা ওয়্যার স্ট্রিপার। তো দেরি না করে আমরা কেমন করে সেটিংটা করতে হয় সেটা এখন দেখব আমরা। তো প্রথমে আমরা এটা খুলে নিচ্ছি। এটা একটা সুপারস্টার ব্র্যান্ডের 6 পিন কম্বাইন্ড সকেট বা 8 পিন কম্বাইন্ড সকেট, অনেকে অনেক নামে চেনে। এগুলো হচ্ছে স্ক্রু। তো প্রথমে আমরা দেখব যে আসলে আমরা কেমন করে লাগাবো, ঠিক আছে। তো এই জায়গায় প্রথমে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে কিছু টার্মিনাল রয়েছে। এটা হচ্ছে আর্থের টার্মিনাল, অর্থাৎ যেটা আমরা আর্থিং নামে চিনি। আর এটা হচ্ছে যে লাইন, এই পাশে দুটো হচ্ছে যে সুইচের জন্য ব্যবহার করা হয় লাইন 1, অর্থাৎ ফেজের লাইনটাকে বিভক্ত করছে। এই যে লাইন 1, এই লাইন 1 থেকে আমরা শর্ট তারের মাধ্যমে পাশেরটা থেকে এপাশে যে আমাদের লাইন আছে, লাইন বলতে ফেজকে বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে নিউট্রাল। এই পাশেটা হচ্ছে লাইন 1, অর্থাৎ ওপাশের লাইন থেকে এই পাশের লাইনে আমরা শর্ট তারের মাধ্যমে অপর টার্মিনালে সেট করব। যে এই যে কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলে একটা হচ্ছে যে নিউট্রাল, একটা হচ্ছে ফেজ, আর একটা হচ্ছে আর্থ। তো প্রথমে আমরা কেবলের ইনসুলেশনগুলো ছুটে নেই। খুব সুন্দর করে ইনসুলেশনগুলো ছুটিয়ে নেব। এটা হচ্ছে আমাদের আর্থের, এটা হচ্ছে ফেজের, আর এটা হচ্ছে নিউট্রালের কেবল। তো আমরা একটু শর্ট তার কেটে নেই লাইন 1 থেকে লাইনে নেওয়ার জন্য, অর্থাৎ ফেজের যে লাইনটা আছে সেই জায়গায় মনে রাখতে হবে ইলেকট্রিক্যালের মূলত যত প্রকার সুইচ কানেকশন দেওয়া হয় মূলত ফেজ থেকেই দেওয়া হয়, ফেজ জাস্ট বিভক্ত করে। তো প্রথমে আমাদের কি করতে হবে, লাইন 1 থেকে আমাদের লাইন 1-এ যে মেইন বোর্ড থেকে লাইনটা আছে সেটা আমাদের সুইচে লাগাই নিতে হবে। লাগাই নেওয়ার পরে আমাদের লাইন 1-এরই যে অপর টার্মিনালটা আছে সেই জায়গা থেকে লাইনের যে কেবলটা আছে আমরা ওই জায়গায় টার্মিনালটা আছে ওই জায়গায় আমরা কেবলটা লাগিয়ে নেব। তো আমরা শর্ট তারটা লাগিয়ে নিচ্ছি লাইনের অপর পাশের, লাইন 1-এর অপর পাশের টার্মিনাল থেকে। এবার আমরা লাইনে লাগাই নিলাম, লাইনের যে টার্মিনালটা আছে সেই জায়গায় আমরা লাগাই নিলাম। আর মেইন লাইন থেকে আমাদের যে ফেজের লাইনটা আসবে সেটা আমরা সুইচের অপর পাশে লাগিয়ে নেব। তার আগে আমাদের কি করতে হবে, যে গ্যাং বক্স বা এমকে বক্সটা আছে এই বক্সটা আমাদের ভেতর দিয়ে যে আমাদের কেবলটা আছে সেটা ঢুকিয়ে নিতে হবে। তো আমাদের এটা একদম নতুন ছিল, এই জন্য আমরা একটু ভেঙে নিলাম, আপনারা অনেক সুন্দর করে ভেঙে নেবেন। ফেজের যে লাইনটা আছে সেটা আমরা সুইচের এপাশে লাইন 1-এর টার্মিনালে লাগাই নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যে আমাদের আর্থ কেবল যেটা আছে, ঠিক আছে, আর্থের কেবলটা আমাদের বাসা বাড়িতে রাখার জন্য চেষ্টা করব, এটা ডিভাইসের জন্য ভালো। নিউট্রালটা না, এটা হচ্ছে আর্থটা। তো এখন আমাদের নিউট্রালটা যে মেইন লাইন থেকে আসছে নিউট্রাল সেটা আমরা লাগিয়ে নিচ্ছি নিউট্রালের টার্মিনালে। আর আর্থের জন্য যেটা আমরা এখন
আর্থের টার্মিনালটা খুলছি। আর্থের লাইন আমরা লাগিয়ে নেব। দেখতেই পারছেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রিক্যাল জিনিসের বেশি পরিমাণে টাইট দেওয়া যাবে না। যে পরিমাণে যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণে আমরা বোল্টগুলো টাইট দেব, তাছাড়া নষ্ট হয়ে যাবে। এখন আমরা এই কেবলটাকে আটকানোর জন্য কেবলটাই দিয়ে খুব সুন্দরভাবে এই গ্যাং বক্সের নিচে থেকে আটকিয়ে দিব। উল্লেখ্য যে যদি আমরা ওয়ালে লাগাই এই গ্যাং বক্সটা, তাহলে কিন্তু আমাদের এই কেবলটাই দিয়ে লাগানোর বা আটকানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা এটা টেনে টেনে ব্যবহার করি অথবা কোনো একটা জায়গায় স্থির না থাকে, তাহলে আমরা এই সেফটির জন্য এবং কেবলটাকে শক্তভাবে আটকানোর জন্য এই কেবলটাইটা ব্যবহার করব। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে স্ক্রুগুলো আটকে নেব, টাইট দেব। তো মনে রাখতে হবে অবশ্যই অতিরিক্ত আমরা টাইট দেব না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই টাইট দেব। তারপরে স্ক্রুর কভারগুলো আমরা সুন্দর করে লাগিয়ে নেব। এবার আমরা এই যে আমাদের লাইনটা আছে অর্থাৎ 3 পিন রাউন্ড প্লাগটা আমরা ব্যবহার করছি, সেটাতে আমরা পাওয়ারে লাগিয়ে নেব। নেওয়ানোর পর আমাদের সুইচ দেব যে আমাদের এটা ঠিক আছে কিনা। এই যে সুইচ দেওয়ার পর আমরা দেখতেছি যে আমাদের এটা ঠিক আছে। তারপর আমরা ব্যবহার করব অথবা করার জন্য উপযোগী হয়ে